তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সির আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা সমাধান করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় আমাদের পরিবেশের পৃষ্ঠা নাম্বার 4 দিয়ে আমরা এই সবগুলা সমাধান করব। তারপর এখান থেকে আমরা চেষ্টা করব বর্ণনামূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন খুঁজে বের করার, অর্থাৎ আমরা এইগুলা পড়ব এবং পাশাপাশি চেষ্টা করব কি কি প্রশ্ন বের করা যায়। এটি হচ্ছে রিডিং পড়া, ঠিক আছে? এগুলো তো দিয়েছে মূলতই আমাদেরকে রিডিং পড়ে প্রশ্ন বের করার জন্য, ঠিক আছে? আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সঙ্গে কিছু আলোচনা করতে চাই আমাদের ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি এর সম্পর্কে। ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি তোমাদের জন্য অনলাইন ক্লাস শুরু করেছে, অর্থাৎ তুমি যদি ভর্তি হতে চাও তাহলে 500 টাকা দিয়ে মাসে 500 টাকা চাইলে ভর্তি হতে পারো। আর এই অনলাইন ক্লাস হবে সপ্তাহে 3 দিন, একদিন পর পর, ঠিক আছে? তারপর তুমি চাও যদি এটির থেকেও আরো বড় সুবর্ণ সুযোগ, এটির চাইতেও আরো বড় সুবর্ণ সুযোগ হচ্ছে সারা বছরের জন্য 2000 টাকা দিয়ে আমাদের কাছে ভর্তি হতে পারো। অর্থাৎ যদি তুমি এক বছরের জন্য 2000 টাকা দাও আর দিতে হবে না, এবং এই 2000 টাকা দিলে তুমি পেয়ে যাচ্ছ সকল বিষয়ের সমাধান, তারপর পেয়ে যাবে পরীক্ষায় আসার মতো সকল প্রশ্ন, এরপর পেয়ে যাবে এই যে অনলাইন ব্যাচের সকল ভিডিও, অর্থাৎ এই অনলাইন ব্যাচদের যে লাইভে যা কিছু পড়ানো হবে তাদের ক্লাস শেষ হওয়ার পরপরই তুমি এই ভিডিওটা পেয়ে যাবে তোমার গ্রুপে, যদি তুমি 2000 টাকা দিয়ে ভর্তি হও, ঠিক আছে? 2000 টাকা তেমন কিছু না, সারা বছরের জন্য একেবারে চিন্তামুক্ত হয়ে গেলে। এছাড়াও যে বিষয়টি আমি তোমাদেরকে বলতে চাই, 1000 টাকা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে 100% কমন সাজেশন, পরীক্ষায় আসার মতো সাজেশন। কত টাকা? 1000 টাকা, ঠিক আছে? তোমরা যারা কিনতে চাও চাইলে কিনতে পারো। আশা করি ইনশাআল্লাহ এই এই সাজেশনটি তোমাদের পরীক্ষায় আসবেই ইনশাআল্লাহ। এটির মূল্য হচ্ছে 1000 টাকা। তোমরা যারা কিনতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবে। কিভাবে যোগাযোগ করবে? এই যে উপরে লাল বক্সটির দিকে তাকাও, এই লাল বক্সটি পুরো পড়ে ফেলো, এখানে আমি আমার নাম্বার দিয়েছি, এছাড়াও আমি লিখে দিয়েছি যে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, ওইখানে ক্লিক করে গ্রুপে জয়েন হও, ঠিক আছে? ওইখানেই আমাদের সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, এখন চলো আমরা আমাদের ভিডিওটি শুরু করি। এখানে পৃষ্ঠা নাম্বার 4 কি রয়েছে আমরা সেটা বোঝার চেষ্টা করি। এখানে রয়েছে দ্বিতীয় 2 লেখা, তারপর রয়েছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্যের গুরুত্ব। বৈচিত্র্যের কথা বলেছে। বৈচিত্র্য মানে কি? ভিন্নতার গুরুত্ব, ঠিক আছে? প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ দুইটি জিনিস, একটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটি হচ্ছে সামাজিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ কি ওইটা আমি আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি, ওইটা দেখে নিবা। প্রাকৃতিক পরিবেশ মানে হচ্ছে যেগুলা আল্লাহ প্রদত্ত সৃষ্টি, অর্থাৎ আমরা মানুষরা কখনো এইগুলা সৃষ্টি করতে পারবো না, এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর সামাজিক পরিবেশ হচ্ছে যেগুলা আমরা সৃষ্টি করেছি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য, যেমন কাঠ, পালং, তারপর আরো রয়েছে ফ্রিজ, যানবাহন, ঠিক আছে? ঘরবাড়ি, বিদ্যালয়, এইগুলা আমরা আমাদের ব্যবহারের জন্য তৈরি করেছি, ঠিক আছে? এবং গাছ, প্রাণী, এরপরে রয়েছে হাঁস, মুরগ ইত্যাদি সকল প্রাণী, সবগুলোই হচ্ছে আল্লাহর সৃষ্টি, অর্থাৎ আমরা চাইলেও এগুলা বানাতে পারবো না, তাই এগুলো হচ্ছে প্রাকৃতিক। আর যেগুলো আমরা বানিয়েছি সেগুলো হচ্ছে সামাজিক, ঠিক আছে? এখানে আমাদেরকে কি বলতেছে? এখানে দুইটা পিকচার দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, দুইটা পিকচার দিয়েছে এবং এখানে বলতেছে ক ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের চকে তথ্য লিখি। ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের চকে তথ্য লিখি। এই যে চক দেখতে পাচ্ছ, এবং এখানে বলতেছে আমাদেরকে তথ্যগুলো লেখার জন্য। এখানে এই পাশে বলে দিছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপাদান। এই যে এটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ নদী, এটি হচ্ছে সমতল ভূমি, এটি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ রিক্সা, এটি হচ্ছে সামাজিক পরিবেশ নৌকা, এটি হচ্ছে সামাজিক পরিবেশ গরু, প্রাকৃতিক পরিবেশের উপাদান মুরগিও হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। এইগুলাকে আবার বলতেছে কি কিভাবে ব্যবহার করা হয়, নদীকে কিভাবে ব্যবহার করা হয়, সমতল ভূমিকে কিভাবে আমরা ব্যবহার করি, রিক্সাকে আমরা কিভাবে ব্যবহার করি, নৌকাকে আমরা কিভাবে ব্যবহার করি, ঠিক আছে? তারপর গরুকে আমরা কিভাবে ব্যবহার করি, তারপর মুরগিকে আমরা কিভাবে ব্যবহার করি, এইগুলো আমাদেরকে লেখার কথা বলতেছে। তাহলে চলো আমরা শখটি পূরণ করে নেই। আমি কিন্তু খুব দ্রুত গতিতে কথা বলি, কারণ আর হ্যাঁ, আমার ভিডিও কিন্তু অনেক লম্বা হয়। কেন? কারণ আমি চাই একটি বিষয় একটি বিষয়ও যেন বাদ না যায়, অর্থাৎ তন্ন 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 করে আমি চেষ্টা করি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি তো চাইলে এইগুলো আমি 3 মিনিটেই সমাধান করতে পারি, ঠিক আছে? ডাইরেক্ট এখানে লিখে ফেলতাম, কপি পেস্ট করে শেষ, তোমাদেরকে বুঝিয়ে দিতাম যে এই 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 এই, ঠিক আছে? কিন্তু আমি যদি ব্যাখ্যা না দিই তাহলে আমি কিসের জন্য তোমাদেরকে
পড়াচ্ছি, ঠিক আছে, এবং তুমি বা কিসের জন্য এই ভিডিওটি দেখছো। যদি জ্ঞান অর্জন না করলে তাহলে তো এসব পড়ালেখার কোনো মানে নাই। শুধু ইউটিউবে ঢুকলে আর সার্চ মারলে ভিডিওটি 4 মিনিটের একটি ভিডিও দেখে ফেললে সমাধান পেয়ে গেলে এই শেষ না। এই বইটি কি শুধুমাত্র এই জন্য বানিয়েছে? না, এর থেকে জ্ঞান নিতে হবে। এটি কিসের জন্য বানিয়েছে? আর যদি এইসব জ্ঞান অর্জন না করো তাহলে পরীক্ষা 100% তুমি ফেল করবে, ঠিক আছে। সুতরাং ব্যাখ্যা জানতে হবে, ঠিক আছে, এগুলার ব্যাখ্যা জানতে হবে, তন্ন তন্ন করে বুঝতে হবে, ঠিক আছে। আমরা আমাদের এই পাশে এখন গাইডের সহায়তা নিব, আমরা এই চকটি এখন পূরণ করি। প্রিয় শিক্ষার্থীরা, এইদিকে তোমরা দেখতে পাচ্ছ, আমরা উপরের দিকে যে গেলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপাদান, এখানে দুইটি ছবি দিয়েছিল কিভাবে ব্যবহার করা যায়। নদী নিয়ে তারা ব্যবহার আমাদেরকে বলে দিছে। নদীর ব্যবহার আমাদেরকে বলে দিছে, নদী থেকে মাছ পাই, নদী থেকে নৌকা চলে, শেষ। এখন আমরা সমতল ভূমি দিয়ে কি ব্যবহার রয়েছে সেটা বুঝি। নদী শেষ আমাদের, এই যে এখন কিভাবে ব্যবহার করা হয়, এবং আমরা রয়েছে এখন সমতল ভূমিতে। সমতল ভূমিতে কি বলেছে? ফসল উৎপাদন হয়, যানবাহন চলে, আমরা দুইটা ব্যবহার করলাম, পেলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর রিক্সা, রিক্সা দিয়ে আমরা, রিক্সার ব্যবহার কি আমাদের দৈনন্দিন জীবনে? কি মানুষ রিক্সায় চড়ে যাতায়াত করে, ঠিক আছে, একটি গুরুত্বপূর্ণ ব্যবহার। তারপর হচ্ছে নৌকা, নৌকার ব্যবহার কি? নদী পারাপার হতে নৌকা চড়তে হয়। তারপর গরু, গরু দিয়ে কি রয়েছে উদাহরণ? গরু দুধ দেয়, একটি উদাহরণ। কি তারপর কি? হাল চাষ করতে কাজে লাগে। তারপর কি? মানুষ গরুর মাংস খায়। তারপর কি? গরুর গোবর জমিতে সার হিসাবে ব্যবহৃত হয়। একটি গরু কতটুকু মূল্যবান, এটাই হচ্ছে প্রাকৃতিক সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, ঠিক আছে। আল্লাহর প্রতিটি সৃষ্টি হচ্ছে কার্যকরী সৃষ্টি, অর্থাৎ এগুলো আমাদের জন্যই সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। এই যে গরু দিয়ে আমরা দেখতে পাচ্ছ কতগুলো জিনিস পাচ্ছি। গরু আমাদেরকে দুধ দেয়, চাষ করতে সাহায্য করে, আমরা গরুর মাংস খাই। তারপর গরুর গোবর জমিতে সার হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। তারপর মুরগি, দেখো তো মুরগি কি? যে মুরগি ডিম দেয়, ডিম না খেলে কি শরীরে পুষ্টি থাকবে? পুষ্টি থাকবে না। তাই মুরগি একটি প্রাকৃতিক পরিবেশের উপাদান এবং আল্লাহ তাআলা এটি সৃষ্টি করেছেন আমাদের ভালোর জন্য। তারপর আমরা মুরগির মাংস খাই, ঠিক আছে। মুরগির শুকনো বিষটা মাছের খাদ্য হিসাবে কাজে লাগে। দেখো, মুরগির বিষটা কে খাচ্ছে? মাছ খাচ্ছে। অর্থাৎ প্রতিটি প্রাণীকুলই এক একটি প্রাণীকুলের উপর নির্ভরশীল, ঠিক আছে। আমরা এই চকটি পূরণ করে ফেললাম। এই যে আমি এই চকটা তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম, ঠিক আছে। আমি তো চাইলে এগুলো এইভাবে বলে দিতাম, এই হচ্ছে নদীর ব্যবহার, এই হচ্ছে সমতল ভূমির ব্যবহার, এই হচ্ছে রিক্সার ব্যবহার, এগুলা লিখে ফেলো। এটাকে কোনো পড়ানো হলো না, আমাকে পড়িয়ে বুঝিয়ে দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তারপর আমরা এখানে যাই, আমাদের এই চকটি শেষ হয়ে গেছে, আমাদের এই চকটি শেষ। এখন আমরা আমাদের এই রিডিং পড়া শুরু করি, ঠিক আছে। এখানে কি রয়েছে? বাংলাদেশ 6 ঋতুর দেশ। কি বলেছে? বাংলাদেশ বাংলাদেশ 6 ঋতুর দেশ, ঠিক আছে। দাঁড়াও, তারপর কি বলেছে? তারপর বলেছে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফসল, ফলমূল ও শাকসবজি পাওয়া যায়, ঠিক আছে। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফসল, ফলমূল ও শাকসবজি পাওয়া যায়। আচ্ছা, এখানে প্রশ্ন পেয়েছি আমরা কি? বাংলাদেশ কয় ঋতুর দেশ, ঠিক আছে। তারপর কি? যেমন গ্রীষ্মকালে আম, কাঁঠাল, বর্ষাকালে জামরুল, আমড়া ও শীতকালে কি কমলা, বরই ইত্যাদি পাওয়া যায়, ঠিক আছে। আমরা এটা তো বুঝে ফেললাম, ওকে। এখানে দেখো একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটা কি তোমরা কি বলতে পারবে? এখানে একটি প্রশ্ন হলো যে, এটা তোমরা মার্ক করো যে গ্রীষ্মকালে কি পাওয়া যায়? আম, কাঁঠাল। তারপর বর্ষাকালে কি পাওয়া যায়? জামরুল, আমড়া। তারপর শীতকালে কি পাওয়া যায়? কমলা, বরই, ঠিক আছে। আর বাংলাদেশ কয় ঋতুর দেশ? 6 ঋতুর দেশ, ঠিক আছে। আমরা এখানে 4টি প্রশ্ন পেলাম, ঠিক আছে। শীতকালে কোন কোন ফল ফলে? তারপর বর্ষাকালে কোন কোন ফল ফলানো হয়? তারপর গ্রীষ্মকালে কোন কোন ফল গাছে ধরে, ঠিক আছে। বাংলাদেশ কয় ঋতুর দেশ, ঠিক আছে। আমরা এখানে 4টি প্রশ্ন পেলাম। তারপর দেখি তো আমরা কি আছে এখানে। তারপর এখানে বলতেছে কলা, পেঁপে সারা বছর পাওয়া যায়। এখন পরীক্ষায় আসতে পারে সারা বছর কি পাওয়া যায়? সারা বছর কোন দুইটি ফল পাওয়া যায়? সারা বছর পাওয়া যায় কলা ও পেঁপে, ঠিক আছে। এটাও এক ধরনের প্রশ্ন, এটাও লিখে ফেলো। তারপর কি বলতেছে দেখি আমরা, পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের, আচ্ছা এটাকে আমি হলুদ কালার করি, এটা ছিল আমাদের হলুদ কালার, ঠিক আছে। দাঁড়াও, ওকে।
হ্যাঁ, তারপর এখানে বলতেছে আমাদেরকে পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের কি উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়। ওকে, তারপর কি পাহাড় ও বনভূমিতে থাকা গাছপালা আমাদেরকে কাঠ ও অক্সিজেন দেয়। আচ্ছা, এখানে কি সেটা কি বুঝতে পারছো? এখানে একটি প্রশ্ন আছে কিন্তু, আর সেই প্রশ্নটি হচ্ছে কি পাহাড় ও বনভূমিতে থাকা গাছপালা আমাদেরকে কি দেয়? আমাদেরকে কি দেয়? এটা আসতে পারে পরীক্ষা, ঠিক আছে? তোমরা উত্তরে লিখবে যে কাঠ ও অক্সিজেন দেয়। তারপর আমাদেরকে কি বলেছে আমরা সেটা বোঝার চেষ্টা করি। তারপর এখানে আমাদেরকে বলেছে বিস্তীর্ণ সমতল ভূমিতে আমরা নানা ফসল ফলাই, ঠিক আছে? তারপর নদ নদী হাওর বাওর খাল বিল থেকে মাছ পাই। আচ্ছা, আমরা মাছ কোথায় থেকে পাই এটা তো আমরা সবাই জানি। এছাড়াও এগুলো যাতায়াত মালামাল পরিবহন ও সেচ কাজে ব্যবহার করা হয়, এটা তো বুঝে ফেললাম। তারপর পরিবেশের এসব বিচিত্র উপাদান মিলিতভাবে পরিবেশের ভারসাম্য কি করে রক্ষা করে, আমরা তো এটি বুঝে ফেললাম। তারপরে নিচে কি বলতেছে দেখি, বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি ধর্ম গোষ্ঠী ও লোক মিলেমিশে কি করে বসবাস করে। এটা শূন্যস্থানে আসতে পারে, এটা একটি শূন্যস্থান হতে পারে। যে এখানে শূন্যস্থানে এইটি এই আমি বলি তোমাদেরকে, বিভিন্ন এলাকার বিভিন্ন জাতি ধর্ম গোষ্ঠীর লোক মিলেমিশে ড্যাশ করে, মিলেমিশে ড্যাশ করে। শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে বসবে মিলেমিশে বসবাস করে। কি বসবে? মিলেমিশে কি বসবে? বসবাস করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন এর পরেরটি যাই। এর পরেরটি কি রয়েছে আমরা সেটি পড়ি। এখানে রয়েছে ফলে তাদের মধ্যে, এর ফলে তাদের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে সড়কপথ নৌপথ রেলপথ ইত্যাদি 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 কি হয়েছে বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠে, ঠিক আছে? এটা তো আমরা বুঝে ফেললাম। তারপর আমাদের জীবনে প্রাকৃতিক পরিবেশের ন্যায় সামাজিক পরিবেশের বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? প্রাকৃতিক পরিবেশের যেমন আমাদের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে, তেমনি সামাজিক পরিবেশের বৈচিত্র্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এখান থেকে বড় প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়, সেটি কি সেটা কি জানো? এখান থেকে বড় প্রশ্ন আসবে, সেটি হলো যে আমাদের জীবনে প্রাকৃতিক পরিবেশ নিয়ে সামাজিক পরিবেশের বৈচিত্র্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর এখানে পাশে লিখে দিবে ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে কি বলেছে সেটা কি জানো? সেটা হচ্ছে তারা বলতেছে আমাদের জীবনে প্রাকৃতিক পরিবেশের যেমন গুরুত্বপূর্ণ তেমনি সামাজিক পরিবেশও গুরুত্বপূর্ণ। এটি ব্যাখ্যা করে, এটি আমাদেরকে দেখতে দিতে হবে, ঠিক আছে? এখান থেকে আমরা অনেকগুলা প্রশ্ন পেলাম। ভিডিও শেষ সম্পূর্ণ দেখার পর তারপর আবার চালু করে এইগুলা স্টপ করে করে এই প্রশ্নগুলা খাতায় লিখবে। আমি যা পড়াবো ওইগুলা খাতায় লিখবে, ওইগুলা তন্ন 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 করিয়া পড়বে, ঠিক আছে? অটোমেটিক সমাধান হয়ে যাবে। আমরা 4 নম্বর, আমাদের 4 নম্বর পৃষ্ঠাটি শেষ, ঠিক আছে? আল্লাহ হাফিজ, টাটা।